প্রশংসা সবই কেবলই তোমারই, বলেন না, প্রশংসা সবই কেবলই তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায়া পুরান, দয়ালু মেহেরবান করুণায়া পুরান, আর কেউ নাই তুমি বাড়ি শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবলই তোমারই, প্রশংসা সবই কেবলই তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায়া পুরান, দয়ালু মেহেরবান করুণায়া পুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সব জায়গায় প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আমরা যে অবস্থাতেই থাকি না কেন, ওই অবস্থাতে কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা করব কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সুন্দর একটা পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, ভালোবেসে আমাদেরকে এই রহমতি বরকতি মাজলিসে এসে বসার তৌফিক দিলেন, এখানেই শেষ নয়, যে রব্বে করিম আমাকে আপনাকে ভালোবেসে হাজারো নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, আমি তোকে এত নিয়ামত দিয়েছি, আমার কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি? এত নিয়ামত আল্লাহ তাআলার কাছে না চাইতেই দিয়েছেন, যে নিয়ামত অস্বীকার করার উপায় নাই। এজন্য সর্ব অবস্থাতে শুকরিয়া করব ওই আল্লাহ তাআলার।